একজন এয়ারপোর্ট ক্লিনার একটা বিমানের ককপিট পরিষ্কার করছিল। কাজ করতে করতেই একসময় সে ককপিটের মধ্যে একটা বই দেখতে পায়। বইটির নাম যেভাবে বিমান চালাতে হয় প্রথম খণ্ড। কৌতূহলী হয়ে ক্লিনার ছেলেটি বইটির প্রথম পাতা উল্টালো। সেখানে লেখা আছে, বিমানের ইঞ্জিন চালু করার জন্য লাল সুইচটি অন করুন। ক্লিনারটি ভাবল, বইয়ের লেখা অনুযায়ী সুইচ অন করে দেখবে কি হয়। সে ককপিটের সামনে থাকা অনেকগুলো সুইচের মধ্যে তাকিয়ে দেখতে পেল সেখানে একটা মাত্র লাল সুইচ আছে। সে লাল সুইচটি অন করল। সাথে সাথেই বিকট শব্দ করে বিমানটির প্রোপেলার ঘুরতে শুরু করল। ক্লিনার ছেলেটি খুব খুশি হয়ে গেল। সে আরো উৎসাহ পেল বিমান উড়ানোর জন্য। বইটির দ্বিতীয় পাতা উল্টে ছেলেটি দেখতে পেল সেখানে লেখা আছে, বিমান চালানোর জন্য ককপিটের নীল সুইচটি অন করুন। ছেলেটি বইয়ের নির্দেশনা অনুযায়ী সাথে সাথেই নীল সুইচটি অন করে দিল, আর অমনি বিমানটি খুব তীব্র গতিতে চলতে শুরু করলো। ছেলেটি এতে আরো বেশি উৎসাহ পেল। সে এবার বইটির তৃতীয় পৃষ্ঠা উল্টালো। সেখানে লেখা আছে, বিমান আকাশে ওড়ানোর জন্য ককপিটের সবুজ সুইচটি অন করুন। উত্তেজিত অবস্থায় সবুজ সুইচটিও অন করে দিল ছেলেটি, আর সাথে সাথে বিমানটি আকাশে উঠতে শুরু করলো। ছেলেটি খুবই খুশি হলো। সে একাই পুরো বিমানটি নিয়ে আকাশে উড়তে থাকলো। 10 মিনিট এভাবে আকাশে ওড়ার পর ছেলেটি ভাবল, এবারে সে বিমানটিকে আবারও মাটিতে নামিয়ে নিয়ে আসবে। সে বইটির শেষ পৃষ্ঠায় চলে গেল। সেখানে যা লেখা আছে তা দেখে ক্লিনার ছেলেটি আতঙ্কে ভয়ে কাঁপতে থাকলো। কারণ বইটির শেষ পাতায় লেখা আছে, কিভাবে বিমানকে মাটিতে অবতরণ করাতে হয় তা জানার জন্য আপনার নিকটস্থ বইয়ের দোকান থেকে এই বইটির দ্বিতীয় খণ্ড কিনে নিন। প্রিয় দর্শক, এতক্ষণে আপনারা নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন গল্পের শেষটা কতটা ভয়ঙ্কর ছিল। অবশেষে ক্লিনার ছেলেটিকে নিয়ে সেই বিমানটি আছড়ে পড়েছিল মাটিতে, আর সাথে সাথে মৃত্যু হয় ছেলেটির। একটি বইয়ের সামান্য কয়েক লাইন পড়ে যদি কেউ বিমান চালানোর মতো দক্ষতা অর্জন করত, তবে পৃথিবীতে ধাপের পর ধাপ অতিক্রম করে কঠোর অনুশীলন করে কেউ পাইলট হতে চাইতো না। সামান্য বিদ্যা অর্জন করে নিজেকে বিদ্বান মনে করাটা খুবই বোকামি। যে মানুষ নিজেকে যত বড় বিদ্বান মনে করে, আসলে তার জানার পরিধি ততটাই কম। সঠিক শিক্ষা গ্রহণ না করে, উপযুক্ত দক্ষতা অর্জন না করে কোনো কাজ করতে গেলে তার ফল কখনোই ভালো হবে না, বরং তা আপনার ধ্বংসের কারণ হয়ে দাঁড়াতে পারে। একেবারে বিদ্যা অর্জন না করা মানুষের থেকেও অল্প বিদ্যা অর্জনকারী মানুষেরা সমাজের ও দেশের জন্য বেশি ক্ষতি ডেকে আনে।